বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জানে মান্নে সারাম বানামে হুসাইন মুনামে গুলামে গুলাম আনে হুসাইন শাহ হাসতে হুসাইন বাদশাহ হাসতে হুসাইন দিন হাসতে হুসাইন দিন পানা হাসতে হুসাইন সারদাত না দাদ দাসতে ইয়াজিদ হক্কা কেবেনা লা ইলাহা হাসতে হুসাইন আলাইহিস সালাম। আমার প্রিয় দরদি ভাই ও বোনেরা, আজ পবিত্র আশুরার দিন, যে কারবালার ময়দানে যে হৃদয় বিদারক কাহিনী ঘটেছিল সেই কথা বলতে গেলে কলিজা ফাটিয়ে যায়। তাই সেই মাওলা বাবা হুসাইন আলাইহিস সালামের সেই কারবালার ময়দানের 10ই মুহররমের আজ সেই দিন, আজ 10ই মুহররম। তাই আমি তার স্মরণে, হুসাইন বাবার স্মরণে আমি একটু সিন্নি রান্না করতেছি। আপনারা সকলেই দোয়া করবেন এবং আপনাদের প্রতি শুভ কামনা রইল। ভালো থাকবেন দরদিরা। আচ্ছা, একটা কথা বলবো আমি, সেটা হচ্ছে যে আসলে আমাদের এই দিনটা, এই যে দিনটা আমরা এটা বলি এই জন্য পালন করি, আসলে তার মূল ঘটনাটা আসলে কি ছিল সংক্ষেপে যদি একটু বলা যায় তো। আসলে এই স্মরণীয় দিনটা আসলে কি জন্য আমাদের? সেই দিনটা ছিল হলো সূরা বাকারা 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা করেছেন যে ঈমান আনলেই শুধু সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শাফায়াত পাবে না, তার সাথে পরীক্ষা আছে। আর সেই পরীক্ষাটাই বাবা হুসাইন আলাইহিস সালাম সেই কারবালার ময়দানে দিয়ে গেছেন। তার বংশ এবং তার সমস্ত কিছু অস্তিত্ব বিলীন করে দিয়ে, কোরবানি করে দিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহাপ্রেমিক সেজে উনি এখান থেকে উনি দেখা দিয়ে গেছেন আমাদের মতো মানুষদের জন্য। এই ইতিহাস রেখে গেছেন যে আসলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায় না সোজাসুজিভাবে, চরম পরীক্ষা দিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাশ করলে সে তার কাছে। তো সে কি তার ডিস্টার্ব করো, সে কি মানে তার জীবন দিয়ে এটা করছিল না? হ্যাঁ, তার জীবন উৎসর্গ দিয়ে, খালি শুধু তার আসলে তার জীবনটা উৎসর্গ কিভাবে হলো ওই মানে আজকের এই দিনে হলো ইসলাম নিয়ে যুদ্ধ, এগুলা হলো মওলাইয়াত নিয়ে যুদ্ধ। এখানে অনেক কাহিনী, অত কিছু বলতে গেলে অনেক লম্বা ঘটনা হয়ে যায়। তাই আজকের এই দিনে এজিদের হাতে এই তার ছোট বাচ্চা, 6 মাসের বাচ্চা আলী আসগার, সেও রক্ষা পায় নাই এই এজিদের হাত থেকে। তো তার গর্দান গিয়েছিল আজকের এই দিনে। হ্যাঁ, তার গর্দান দিয়েছিল এজিদেরা। শুধু গর্দান নেয় নাই, 70,000 ঘোড়া তার উপর দিয়া চালায় নিছিল, খণ্ড বিখণ্ড করে ফেলছিল তার দেহ মোবারক, তার গর্দান মোবারক নিয়েও অনেক। এরকম একটা প্রসঙ্গ আমি শুনেছি যে এরকম কথা হয়েছিল ওনার গর্দান নেওয়ার পূর্বে, যে আমাদের নামাজ নাকি নামাজের সময় চলে যাচ্ছে। হ্যাঁ, ওই এজিদের দলেও তাবু ছিল, বাবা হুসাইনের দলেও তাবু ছিল। ওই দলেও, এজিদের দলেও আজান হয়েছে, নামাজ পড়ছে, বাবা হুসাইনের দলেও আজান হয়েছে, নামাজ পড়ছে। কিন্তু তারা ভাষণ দিছিল যে হুসাইনের গর্দান নিয়ে আসার পরে আসরের নামাজ পড়তে হবে। তাই। আচ্ছা, যাই হোক, আমরা আসলে এই ইয়াজিদটাকে, আসলে এইগুলাকে আমরা অত কিছু বিশ্লেষণ করতে যাব না। সেই সময়কার ঘটনা তো আমরা সেই জন্য আজকের এই দিনটা স্মরণীয়ভাবে আমরা পালন করে থাকি, আমরা মুসলিম জাতি যারা আছি তারা। তো সর্বোপরি মোট কথা হচ্ছে যে এটা কোনো কাউকে, এটা সত্যবাণী, এটা মহাসত্যবাণী, এটা কোরআন থেকে বর্ণিত, তাই না? এটা কোরআনের, আমরা কোরআন ইতিহাস থেকে আমরা পাই। তো যাই হোক, ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে আপনাদের মতামত জানাতে পারেন আমাকে, তো আমি পরবর্তীতে কন্টিনিউ করব। এটা যাদেরকে পরিবেশন করা হয় অবশ্যই সবাই দোয়া এবং শুভকামনা রাখবেন, সেই সাথে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এই জন্য এই অনুষ্ঠানাদের মধ্যে দিয়ে সেই ইসলামের যে আসল ইতিহাসগুলা, ইসলামের সেগুলো আমাদের মাঝে স্মরণীয় থাকে। মানে যে যাতে হাজায় ওইটা অনুষ্ঠানের
মধ্যে দিয়ে হাকিকি পালন করা লাগে। আর মেজাজি মেজাজে যে অনুষ্ঠান আর হাকিকি অলিকে ওই যে যেটা ইতিহাস যেটা আসল সত্য ঘটা বাবা হুসাইন যেটা দেখা দিয়ে গেছে ওইটা হলো আর হাকিকি। আরো আবার যে আরো গভীরতর বিষয় আছে, একটা তাগেরে একটা করে ইতিহাসের সাথে অনেক অনেক কিছুর ব্যাখ্যা আছে, হাকিকি আছে। ওটা যারা দেখা দিয়ে গেছে বাবা হুসাইন আলাইহিস সালাম যেটা দেখা দিয়ে গেছে ওটাও মেজাজি, কিন্তু এর আসল হাকিকি আছে, কারবালার আসল হাকিকি আছে। প্রত্যেকটা মানুষের মস্তিষ্কের মধ্যে ওই খান্নাস বাস করে, ওই খান্নাসের সাথে হলে তার নিজের যুদ্ধ করা লাগে, যুদ্ধ করলে পারে তখন ওই খান্নাস পরাস্ত যায়। আর এটা মেলা ব্যাখ্যা আছে, এটা ব্যাখ্যা দিবার মধ্যে অনেক লম্বা আলোচনা আছে। এই জন্য মেজাজির মাঝে হাকিকি রয়েছে।